জুমার দিন, জুমার সময় এত গুরুত্বপূর্ণ সময়, যেই সময়ে মানুষ মসজিদে এসে একজন ব্যক্তির মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে, একজন দায়ীর মাধ্যমে, একজন ইমামের মাধ্যমে, একজন খতিবের মাধ্যমে অনেক অজানা জিনিস জানতে পারে যদি তিনি জানানোর সক্ষমতা রাখেন, অথবা সক্ষমতা আছে কিন্তু জানাতে চাচ্ছেন না, এমনও আছে। যদি তিনি জানাতে চান তাহলে মানুষ কিছু অজানা জিনিস জানতে পারে। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জুমার খুতবায় আমলিয়াত 5টা জিনিসও যদি মানুষ সর্বনিম্ন 1 ঘন্টায় জানতে পারত, তো 52 সপ্তাহে 250-র উপরে অজানা জিনিস মানুষ জানতে পারতেন। আলহামদুলিল্লাহ, কিন্তু দুর্ভাগ্যজনক বশত আমরা খেয়ানত করি। 1, জানাটা আমাদের জন্য ফরজ ছিল, জানতে পারি নাই। 2, জেনেছি তবে এই জানাটা স্বীকার করলে সমাজে আমার আধিপত্য থাকবে না, সমাজের মানুষ আমাকে খারাপ ভাববে, এই কথা বলে গোরামি করে সত্যটাকে লুকিয়ে রাখা। এই 2 ধরনের মানুষ আমাদের সমাজে দেখা যায়। প্রথম যে শ্রেণী রয়েছে তারা নিজেদেরকে বাঁচাতে চায়, তারা বলে যে আমাদের কোনো হিসাব নিকাশ নাই, কেননা যারা আলেম ওলামা, যারা অনেক কিছু জানে তারা হিসাব দেবে, আমরা তো কিছু জানি না, আমরা হলে মূর্খ মানুষ, আমাদের অত হিসাব কিতাব নাই। এরকম মানুষ আছে কিনা? আমরা জেনে পাপ করি না, আমরা না জেনে পাপ করি, আর হুজুররা হলেও জেনে পাপ করে, তাহলে শাস্তি তাদের বেশি, আমাদের কম, কারণ আমরা জানি না। আজকে তাদেরকে আমার এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই বা জানিয়ে দিবেন, যারা জানে না তাদের শাস্তি ডবল, আর যারা জানে তাদের শাস্তি 1 শাস্তি। কেন? কারণ জানে নাই কেন, এটা তার 1 শাস্তি। জানা তো ফরজ ছিল, এটা তো ইয়ারকি ঠাট্টার জিনিস না। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই কথার দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ একাধিক মুহাদ্দিস একমত যে জানাটা ফরজ। কোন জানা ফরজ? গোটা কোরআন মাজিদের হাফেজ হওয়া ফরজ না। গোটা কোরআনের সমস্ত অর্থ পাই টু পাই জেনে তার তাহকিক সহ, তার সমস্ত নাজিল সহ নিয়ম কানুন জানা তার জন্য ফরজ না। তার জন্য একেবারে ফতুয়া দেওয়ার মতো ফিক জানা, সার্বিক কিছু জানা তার জন্য ফরজ না। তবে একজন আলেমের জন্য যেমন ওযু শিক্ষা করাটা ফরজ রাসূলের তরিকায়, একজন জাহেল ব্যক্তির জন্য একই রকম ফরজ। একজন আলেমের জন্য রাসূলের তরিকায় 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, এই বিদ্যা অর্জন করা একজন সাধারণ ব্যক্তির জন্য ফরজ। রমাদান মাসে সিয়াম পালন করার নীতি, সাহারি ইফতার করার নিয়ম কানুন, কিভাবে কি করতে হবে, সার্বিক কিছু জানা একজন আলেমের জন্য যেমন ফরজ, একজন জাহেলের জন্য, আবেদের জন্য হুবহু একই রকম ফরজ। জানাজার সালাতের কায়দা কানুন, নিয়ম কানুন জানা একজন আলেমের জন্য যেমন ফরজ, একজন সাধারণ ব্যক্তির জন্য হুবহু একই রকম ফরজ। বোঝা কি যাচ্ছে? শরীয়তের সূক্ষ্ম বিষয় নিয়ে হয়তো মাসালা দেওয়ার মতো জ্ঞান প্রত্যেকটা লোকের জানা ফরজ না। কুল্লু ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের ভিতর থেকে, সবার ভিতর থেকে একটা গ্রুপ থাকবে, যেই গ্রুপটা দিনের জন্য বিশেষ কাজে বের হয়ে যাবে। জিহাদের ময়দানে কিন্তু সবাই যাবে না, যাবে কি? কেউ রান্না করে দেবে, কেউ তাদের সরঞ্জাম আগায় দেবে, কেউ তাদের পোশাক প্রস্তুত করে দেবে, কেউ তাদের গাড়ি দিয়ে আঞ্জাম দেবে, কেউ তাদের হাঁড়ি পাতি লাগায় দেবে, কেউ তাদের সালাতের সময় পাহারা দেবে। এই সব কিছু মিলাই কিন্তু মুজাহিদ। কি? তো ঠিক তেমনি একজন ব্যক্তি হয়তো রাতারাতি কোরআনে হাফেজ হতে পারবে না, সেজন্য তাকে হাফেজ হওয়াটা ফরজ করা হয়নি, তবে সমাজের একটা শ্রেণী হয়েই যাবে। আলহামদুলিল্লাহ, সমস্ত এই নরসিংদীবাসীর জন্য আলেম হওয়াটা ফরজ না, তবে কেউ না কেউ হয়েই যাবে। আলহামদুলিল্লাহ, কিন্তু যারা হবে না তাদের কি? তারা কি বেঁচে গেল? যে দেখ, তাহলে আমাদের আর চিন্তা নাই, এখন নামাজ রোজা হজ যাকাত সার্বিক কিছু ওনারাই করুক, আমরা যেহেতু জানি না বুঝি না ঘরে বসে থাকি। হবে? তাদের জানতে হবে। এই যে জানে নাই কেন, সেজন্য সে জালেম। আয়াতটা পড়ি আপনাদের। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরা জালেম, এরা জাহেল, কারণ তারা জানাটা জরুরি ছিল নিজের উপরে, তারা জুলুম করেছে, জানে নাই, এজন্য তাদের 1 শাস্তি, 2 নাম্বার শাস্তি, আমল করে নাই সেই কারণে। আর 1, জানার হকটা আদায় করে ফেলছে লোকটা, শুধুমাত্র জানার হক আদায় করেছে কিন্তু আমল করতেছে না, সেটার জন্য তার ভিন্ন আযাব হবে। আল্লাহ আমাদের দিনের সহি ইলম দান করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।